বারের কল কাঠিটা অ্যাবসলিউটলি স্বাগত হোসেন খান খুব শক্ত হাতে নির্যাতনের মাধ্যমে হ্যান্ডেল করছে। আওয়ামী লীগের সাথে আঘাত করে সে নির্বাচন করছে। বারের অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে, নির্বাচনের দাবিতে আমরা অবিলম্বে আউয়াল মার্কা নির্বাচন কমিশনার আজিজুর রহমান মোল্লাকে নির্বাচন কমিশনার হইতে তার নামটা প্রত্যাহার করার জন্য আমরা বিনীত নিবেদন জানাই স্বাগত হোসেন খানের কাছে। বারের কল কাঠিটা অ্যাবসলিউটলি স্বাগত হোসেন খান খুব শক্ত হাতে নির্যাতনের মাধ্যমে হ্যান্ডেল করছে। আওয়ামী লীগের সাথে আঘাত করে সে নির্বাচন করছে। অনেক কিছু আছে, অনেক কিছু আসলে দলীয় কারণে, যেহেতু দল করি অনেক কিছু আসলে বলতে পারি না দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে, কিন্তু বলতে হয়, বলতে দেওয়া উচিত। আজকে আমি গালিব অ্যাডভোকেট, আমি গালিব, আমি বিএনপি সমর্থিত, আমি যদি অন্যায় করি সবার কাছে আমার আহ্বান, আমার অন্যায়টা ধরাই দিবেন, আমার অন্যায়ের প্রতিবাদ আপনারা আল্লাহর রাস্তায় করবেন। আমাদের যে মূল দাবিটা হচ্ছে যে গতবারের যে আউয়াল মার্কা নির্বাচন কমিশনার ছিল 5 জনে, 5 জনকে বাদ দিতে হবে। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে তারা 4 জন বাদ দিছে, কিন্তু আজিজুর রহমান মোল্লা সাহেবকে বাদ দেওয়া হয় নাই। আমরা অবিলম্বে আমাদের স্বাগত ভাইয়ের কাছে দাবি থাকবে আজিজুর রহমান মোল্লাকে বাদ দিতে হবে। আমরা প্রতিবাদ করাতে আমাদের লাঞ্ছিত করে বারের দোতলার মধ্যে জিম্মি করে আমাদেরকে করা হয়েছে। আমাদের এক ভাইকে করা হয়েছে চরম ভাবে। এটা আসলে বলার অপেক্ষা না। এই কষ্ট আসলে ভোলার না। তখন ছিল সাখাওয়াত ভাইয়ের নেতৃত্বে, সাখাওয়াত ভাই, অ্যাডভোকেট আনোয়ার প্রধান সহ আরো অনেকে ছিল, কিন্তু মূল লিডিংটা দিছে সাখাওয়াত ভাই, এবং সাখাওয়াত ভাইয়ের জুনিয়র হিসেবে সাখাওয়াত ভাই আনোয়ার প্রধানকে সমর্থন করছে। আমাদের বারের নির্বাচন 1 বছরের মেয়াদে আমাদের বারের নির্বাচন হয়। তাদের মধ্যে তারা একটা অন্যায়ের একটা চিন্তা ভাবনা তাদের মাথায় ছিল যে আগামী 4 মাস নির্বাচন পিছিয়ে দেওয়া। কেন? আমরা নির্বাচন পিছিয়ে দিলে মানবো না। গতবারের মতো যদি নির্বাচন কমিশনার নিয়োগ করা হয় আমরা মানবো না। গতবারের নির্বাচন কমিশনার যেটা হয়েছে ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা দেখেন গতবারের নির্বাচন কমিশনার যে শিডিউলটা, আমি আপনাদেরকে একটু বলি, শিডিউলটা আমার কাছে আছে, গত বছরের শিডিউল। এই শিডিউলটা গত বছরের শিডিউল। কি পরিমাণ টাকা আত্মসাৎ করা হয়েছে এক একজনের কাছ থেকে এই শিডিউলের মধ্যে আপনারা দেখেন। এই নির্বাচন কমিশনারের প্রত্যেকজনের স্বাক্ষর আছে। এখানে দেখেন সভাপতি হিসাবে 30,000 টাকা, একটা মনোনয়ন ফর্মের দাম 1 টাকা, একটা ফর্ম। এই ফর্মটা আমরাই ফটোকপি করে নিয়ে আসছি। আমাদের ফর্মও দেওয়া হয় না, আমাদের বলছে ফর্ম একটা দিয়ে দিছে, 10টা 20টা করে ফটোকপি নিয়ে এসে আপনারা নিজের এটা ফিল আপ করে আপনারা জমা দেন। কি একটা বাণিজ্য! নারায়ণগঞ্জ বারের ইতিহাসে এই নোংরামি দ্বিতীয়বার হয় নাই। আমরা লজ্জিত এবং মর্মাহত, এবং যেই কর্মকাণ্ড বর্তমানে নারায়ণগঞ্জ বারে চলতেছে, বিএনপির ইমেজ ধূলিসাৎ হয়ে গেছে। একরকম বিএনপির যে একটা ইমেজ ছিল, সেই ইমেজটা স্বাগত হোসেন খান ধূলিসাৎ করে দিছে। আমি স্বাগত ভাই সকলকে আহ্বান করব, আপনারা এই বিষয়ে প্রকাশ্যে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। ইস্যু কমিটির 5 জন ছিল। 1 নম্বর ছিল অ্যাডভোকেট বেনজির আহমেদ, 2 নম্বরে অ্যাডভোকেট ফাতেমা মাসুদ, 3 নম্বর অ্যাডভোকেট মোহাম্মদ মঞ্জুরুল হক খান, 4 নম্বর অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান মোল্লা, 5 নম্বর অ্যাডভোকেট ওয়াসিম কাজী। এই 5 জন নির্বাচন কমিশনার, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এই 5 জন নির্বাচন কমিশনার হচ্ছে আউয়াল মার্কা নির্বাচন কমিশনার। এই নির্বাচন কমিশনার যদি আজকে সততার সাথে তারা দায়িত্বটা পালন করত, তারা যদি বায়াসড না হয়ে যেত, তাইলে বার কলঙ্কমুক্ত থাকতো। মাহবুব রহমান মাসুম সাহেব যেহেতু একটা সুষ্ঠু নির্বাচন নারায়ণগঞ্জ বারে কয়েকবার উপহার দিছে, আমরা আহ্বান করছি মাহবুব রহমান মাসুমকে নির্বাচন কমিশনার হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য, কিন্তু তারা মানে না। সম্পূর্ণ স্বৈরাচারী কায়দায় সাখাওয়াত হোসেন খান বারটাকে যেভাবে ধ্বংসের খেলায় মারছে, বারটা যেভাবে ধ্বংস করতেছে, এটা মেনে নেওয়া যায় না।